সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি। ইখলাস সূরাটা রব্বুল আলামিন তার নিজের জন্য নিজের পরিচয় দিয়া দুনিয়ায় নাজিল করেছে। আল্লাহু আকবার। মক্কার বেঈমানেরা যখন প্রশ্ন করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, তারে জন্ম দিছে কে, তার বাবার নাম কি? অদ্ভুত প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি পৃথিবীর কারো কাছে ঠেকানা, দুনিয়ার সবাই একজনের কাছে দুর্বল ঠেকা, তিনি হলেন কে? আল্লাহুস সামাদের ব্যাখ্যা যদি করি ফজর হয়ে যাবে। তিনি বেনিয়াস, বেমুখাফিক, এমনকি নবীরা পর্যন্ত তার কাছে নত হয়ে দাঁড়ায়। সমস্ত নবীরা তার কাছে ফকিরের মতো হাত তুলে কান্দে। পৃথিবীর সবাই রবের কাছে ধরা, তিনি কাউকে পরোয়া করে না, যখন যা ইচ্ছা তাই করতে পারে একজন, তিনি হলেন কে? হসপিটালে গিয়ে দেখি এক পাশে একজনে কান্দে, আর এক পাশে একজনে হাসে। ভাই আপনি কেন হাসেন? আল্লাহ হাসায়। অকয় কি আল্লাহ আবার কেমনে হাসায়? হুজুর আগে মিষ্টি খান, তাজা মিষ্টি কেবল আনছে, কদ্দুর আনছেন? 3 মণ মিষ্টি আনছে। সুবহানাল্লাহ, কাবাই এলাইছে। 13 বছর বিদেশ থাকি, ছেলে সন্তান হয় না। বিদেশ বাদ দিয়া দেশে আসছি, 2 বছরের মাথায় আল্লাহ আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দিয়েছে। আমার বংশের বাতি জ্বলছে, এজন্য আমি খুশি। রবের দরবারে আমি শুকরিয়া আদায় অর্থে হাসি আর মিষ্টি বিতরণ করি। বলেন এই ফুল ফুটাইছেন কে? তারে আল্লাহ হাসায়। আবার ওই পাশে গিয়া দেখি কপালটারে ওয়ালের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। ভাই আপনি কেন কাঁদেন? বলে আমি কাঁদি না, আমার রব আমারে কাঁদায়। কেমনে আপনার রব আপনারে কাঁদায়? সে জবাব দেয়, আমার আব্বার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার বলছে টাকা লাগবে নাকি 70 লক্ষ। হুজুর আমি গরিব মানুষ, বাড়ি গাড়ি বিক্রি করলেও তো এত টাকা হবে না। বলেন এই লোকটার মানসিক অবস্থা কি ভালো না খারাপ? সে হাসবে না কাঁদবে? প্রিয় ভাইয়েরা আমার, গত বছর বাদ দেন, এই বছরের কথা বলি, গত মাসের 11 তারিখে ঢাকা থেকে বউ আনতে বগুড়ায় যাইতেছে। মাইক্রো বোঝাই করে ভিতরে সাউন্ড বাড়ায়া কি ধুমধারে কা হিন্দি গান লাগায়া বড় মজায় আছে। কত আনন্দ, কত হাসি। একটু পরে কি হবে কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? যমুনা ব্রিজ ক্রস করল, সলঙ্গা মোড়ে গিয়া হঠাৎ গাড়ি পল্টি খাইছে। পল্টি খাওয়ার পরে রাত্রিবেলা গাড়িটা ডাইরেক্ট গিয়ে নিচে চলে গেল, ব্রিজ ভেঙ্গে নিচে গিয়েছে। তো ওই গাড়ির ভিতরে যারা ছিল অধিকাংশই মৃত্যুবরণ করেছে। মুহূর্তের ভিতরে অন্ধকার চেহারাটারে আলো কি বলে, সুন্দর চেহারাটারে অন্ধকার করে দিয়েছেন কে? গত বছর আপনারা দেখছেন পিরিজপুরে বরযাত্রী কত আনন্দ উল্লাসে মেতে উঠে বিবাহের অনুষ্ঠানে রওনা হয়েছে, আর মাইক্রো গাড়িটা ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল, ছোট্ট বাচ্চাগুলাও মারা গেল। আল্লাহুস সামাদ, আল্লাহ যখন যা মনে চায় তাই করতে পারে। পৃথিবীর কোনো মানুষের বলার এখতিয়ার নাই, কারণ সুপ্রিম পাওয়ারফুল একজন যোগ্যতা রাখে, তিনি হলেন কে? যা ইচ্ছা তাই করে সে। এই সূরাটাকে বলা হয় শানে ইলাহি। আরেকটি সূরা আছে, সূরার নাম সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেন, কেউ যদি প্রতিদিন 80 বার এই সূরাটা তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার মাথার উপরে ঝুলন্ত বিপদগুলো দূরে সরায়া দিবে।
যেমন মেয়েটা বড় হয়েছে, বিবাহ হয় না, এটা বাবার জন্য বড় কষ্টের কারণ। বাবাও ঘুমায় না, মাও ঘুমায় না, ভাইও ঘুমায় না। রাত্রিবেলা মা বাবার ভাইয়ের চোখের পানি দিয়া বালিশ ভিজায়। ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু ভেঙ্গে যায়। এমনটা হয় কি হয় না? সূরা কাউসার তেলাওয়াত করেন, মুসিবত কাটবে। শুধু তাই না, যে ব্যক্তি অসুস্থ আছে পানির ভিতরে সূরা কাউসার তেলাওয়াত করে ফু মেরে খাওয়ায়া দেন, রব্বুল আলামিন তার অসুস্থতাটাকে সহনীয় করে দিবে। এরকম একটি সূরার নাম সূরা তাহা। আল্লাহর কোরআনের বয়ান যখন শুনবেন তখন চুপচাপ দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনের বয়ান করা হবে চুপ থাকবে, দিলের কান লাগায় শুনবে। তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন, তিনি হলেন কে? এরকম একটি সূরার নাম সূরা তাহা। যেই সূরাটার তেলাওয়াত শুইনা ওমরের মতো মানুষের দিল আল্লাহ পাক নরম বানায়া কালেমার মালা গলায় পরায়া দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা আনার জন্য যখন রওনা হয়েছে, তখন হযরত ওমর ছিল মক্কার শ্রেষ্ঠ ডাকাত, সবচেয়ে বড় সন্ত্রাস। রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যে যায় সে কি নরমাল মানুষ? সবচেয়ে টপ লেভেলের বড় সন্ত্রাস ছিল। তরবারিকে উন্মুক্ত করে যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর শুনে নাও। কোথায় যাও? বলে, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদের মাথা আনতে হবে না, তুমি আগে তোমার ঘর সামাল দাও। মানে বলে একেবারেই সহজ, তোমার বোন তো সেই মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। হযরত ওমর বলতে আছে, তাই নাকি? তাহলে ঘরে আগে সাইজ করি। বোনের বাড়িতে গিয়া দেখে বোন বসে বসে সূরা তাহা তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বোনের উপরে আঘাত শুরু করল। বোনের রক্তগুলা যখন ছিটকে গিয়ে হযরত ওমরের চেহারায় পড়ল, তখন বোন বলতে আছে, ভাই আজকে যদি আব্বায় থাকতো, মা থাকতো, তাহলে এইভাবে তুমি আমার গায়ে আঘাত করতে পারতা না। তোমার রক্ত আমার রক্ত একই রক্ত, দুইজন একই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। তোমার নাম ছিল ওমায়ের, পরবর্তীতে তোমার নাম রাখা হয়েছে ওমর। বোনের রক্ত দেখার সাথে সাথে হযরত ওমরের দিলে একটু মায়া লাগছে। এত মারি, তারপরও তো দেখি জিহ্বা থেকে কালেমাটারে নষ্ট করতে পারো না। বারবার একই আওয়াজ দাও, লা মা'বুদা ইল্লাল্লাহ। ইবাদত করা লাগবে একজনের, গোলামি করতে হবে একজনের, তিনি হলেন কে? হযরত ওমর বলতে আছে, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বোন বলতে আছে, তাহারাত অর্জন করে আসো। হযরত ওমর গোসল করে ফ্রেশ হয়ে বসে বসে এবার বোনের কণ্ঠে তেলাওয়াত শুনে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তেলাওয়াত যখন বারবার করতেছে, হযরত ওমরের চোখের পানি বায়া 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 পড়তেছে। হযরত ওমর বলতেছে, এত চমৎকার পড়া তো আমি কোনোদিন শুনি নাই। দুনিয়ার আওয়াজ বারবার শুনলে বিরক্ত লাগে, কোরআনের আওয়াজ বারবার শুনলে দিলের ভিতরে শান্তি পাওয়া যায়। যারা রমজান মাসে মক্কায় গেছেন তারা বলতে পারবেন, 30 লক্ষ মানুষ মক্কা শরীফে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে রমজান মাসে একটু বিরক্ত লাগে না। 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ছোট ছোট বাচ্চারাও 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে, মনে হয় যেন সবে মাত্র কোরআন নাজিল হইতেছে। আল্লাহর কোরআন হলো অমীয় বাণী, তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন হলো বরকতি কিতাব,
এটার থেকে ফায়দা হাসিল করো। কি লাভ? এটা শারীরিক রোগের যেমন চিকিৎসা হয়, আত্মার রোগেরও তেমন চিকিৎসা হয়। ঢাকায় মিরপুরে আমার এক আপন মামাতো ভাই সেনাবাহিনীতে চাকরি করে। মামায়ও চাকরি করতো, রিটায়ার, ভাইটাও চাকরি করে, তো র্যাঙ্ক একটু বাড়ছে। তা আমি একবার গেলাম মিরপুরে, ফজরের টাইমে দেখলাম মসজিদে মেজর প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। সাধারণত মেজর সাহেবরা ফজরের টাইমে আসে না মসজিদে, নামাজ পড়লেও ঘরে নামাজ পড়ে, তাকে সিকিউরিটি ব্যাপার আছে, আরো কিছু নিয়ম কানুন আছে। তো ইমাম সাহেব তাকে প্রশ্ন করলো, স্যার, খুব ভালো সম্পর্ক ইমাম সাহেবের সাথে, স্যার আপনি ফজরের টাইমে মসজিদে? বলে এমনি আহি না, ইসি ভাই বইরা আইসি। কথা কি বুঝেন? সিপাই বইরা আইসি। এবার ইমাম সাহেব বলল, সিপাই কেমনে পড়লেন? বলে আমার মেয়েটারে বিয়ে দিছি, একটা নাতি হইছে, প্রথম মেয়ে আমার। আমার জামাই ইঞ্জিনিয়ার মানুষ, মেয়েটা বড় দিনদার। তো আমার মেয়ের স্বপ্ন হলো যদি ছেলে হয় তাহলে ছেলেটারে আগে আলেম বানাবো, এরপরে অন্য শিক্ষা দিব। তো আমার নাতির বয়স মাত্র 4 বছর, নুরানি খানায় পড়ে, ওর মাথার ভিতরে হুজুরেরা নামাজের প্রেম ঢুকাইয়া দিছে। আজকে বৃহস্পতিবার, আমার মেয়ে আর আমার নাতি আর জামাই বেড়াইতে আসছে আমার বাসায়। ফজরের আজান হওয়ার সাথে সাথে মাও যেমন ঘুম থেকে উঠে, অনেক সময় বাচ্চারাও মায়ের সাথে উঠে যায়। তো আমার নাতিটা উইঠা আমার রুমে আইসা দরজায় নক করে আর বলে, দাদা, ও নানু, তুমি কি ফজরে মসজিদে যাবা না? তা আমি বললাম, তোমার নামাজ তুমি তোমার মায়ের সাথে পড়ো, আমারে ডিস্টার্ব করো না। বেনামাজি নানুর ঘরে আমি থাকতে চাই না। আমি ঘরে নামাজ পড়বো। তো হবে না, মসজিদে যাওয়া লাগবে, নাইলে কিন্তু মায়ের কমু তুমি মসজিদে যাও। তুমি পুরুষ না, তুমি মসজিদে কেন যাবে না? হুজুরে কইছে না যে পুরুষ মানুষ ঘরে থাকলে, রসুল বলছে আগুন দিয়ে ধরায় দিতে মনে চায়, তো তুমি কেন ঘরে থাকবা? মসজিদে যাও। চিন্তা করলাম, নাতি যদি সকালবেলা মানুষের বলে যে বেনামাজি নানু, তো আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। এজন্য সিপাই পইরা মসজিদে আসতে বাধ্য হয়েছি। বিশ্বাস করেন, এটা হলো কোরআনের ফসল। আল্লাহু আকবার বলেন। আমাদের কুয়াকাটায়, এটি বানান্য কথা না, এটি ফাইজলামি কথা না, আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হইছে। আগে ছিল একটু সিপার মধ্যে, এখন একটু র্যাঙ্ক বাড়ছে, এসপি হইছে, বিয়াও করছে। ফজরের টাইমে গিয়ে দেখি সে মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। প্রথম চিনতে পারি না। তা আমি বললাম, ভাই আপনি ফজরের টাইমে মসজিদে, এসপি মানুষ, ঘরে থাকবেন, পুলিশ পাহারা দেবে আপনার। ঠিকই কইছেন, আইতাম না, যে শীত ঘরেই পড়তাম, কিন্তু সিপাই বইরা আইছে। কেমনে পড়ছেন? আমার বউ হইছে মওলানা, বউ লাগে তো আর এসপি গিরি দেখান যায় না, ওখানে কি মাতবাড়ি চলে? আসতে বলবেন না জোরে বলেন। বউ আমারে কইতে আছে, তুমি পুরুষ মানুষ, তুমি এমন কোন জমিদার হয়ে গেছো যে ফজরে মসজিদে যাওয়া যাইবে না? রাসূলুল্লাহ নিজে মসজিদে যাইতে, তুমি যাবা না কেন? হয় তুমি যাও, নাহলে কিন্তু আমি গেলাম। বউয়ের পেরায় বইরা মসজিদে আইতে বাধ্য। বিশ্বাস করেন, ঘরের ভিতরে একটা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, পুরা ঘরটা কোরআনের নূরে আলোকিত হয়। সব যদি মোবাইল, কিরণমালা, জি বাংলার বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, তো ঘরটা তো এমনি জাহান্নাম হয়ে যায়। আসতে বলবেন না জোরে বলেন। দুই একটারে কোরআন টোরান শিখাইয়েন, আল্লাহর কোরআন পড়াইয়েন, হাদিস পড়াইয়েন, দুই একটারে লাইনে আইন, নাহলে পুরা ফ্যামিলি যদি আউলা জাউলা হয়, তো জীবন তো তেজ পেতা। প্রিয় ভাইয়েরা আমার, সূরা তাহার ভিতরে রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির দ্বারা, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, মাটির মানুষ সাবধান, একদিন আবার মাটির নিচে চলে আসতে হবে। মাটির মানুষ হয়ে কখনোই আগুনের মতো ব্যবহার করতে পারে না। মাটির মানুষের চরিত্র হবে নরম নরম কথা বলবে। মাটির মানুষ কখনোই গরম হতে পারে না। গরম যদি হতে হয়, আল্লাহর দুশমন যারা, তাদের সামনে গরম হতে হবে। যারা এই জমিন থেকে কোরআন মিটিয়ে দিতে চায়, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দুশমনি করে,
আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করে, নেতার বিরুদ্ধে কিছু বললে কলজায় যদি ঠাডা পড়ে, নেত্রীর বিরুদ্ধে কিছু বললে যদি চান্দি গরম হয়, তাহলে যখন চোখের সামনে ইসলাম নিয়ে কেউ খারাপ কথা বলে তখন কেন আপনার মেজাজ গরম হয় না? আপনার রক্ত তখন কেন ঠান্ডা থাকে? স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন মুসলমান হিসাবে মুনাফিক হতে চাই না। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, প্রকৃত শাসন হয় নাই, শোষণ হয়েছে, জুলুম হয়েছে। আরো জোরে বলেন। এবার সব দেখা হয়ে গেছে, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা আসতে বলবেন না, ঠিক না ব্যাঠিক? যারা বলবে কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, আমরাও তাদের পক্ষে থাকতে চাই। যে বলবে সংসদে গিয়া ইসলামকে বিকৃতি করব, কোরআনকে বৃদ্ধাঙ্গুল দেখাবো, পর্দার বিরুদ্ধে অবস্থান নিব, এমন সুদখোর হারামখোর নেতার পিছনে মুসলমানের বাচ্চা এক সেকেন্ড থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, মাটির দ্বারা বানাইছি। যদি মাস্তানি করো, গরম ভাব দেখাও, তুরুং বরুং করো, দ্বিতীয় সংকেত ফিহা নুঈদুকুম, আবার কিন্তু এই মাটির ভিতরে নিয়ে যাবেন কে? পুষ্কুনির ভিতরে মাছ চাষ করা হয়। কিছু মাছ থাকে স্পেশাল মাছ, যেগুলারে মালিকে বেশি বেশি খাওন দেয়, সহজে ধরে না। কেন? বলে জামাই বিদেশ থেকে আসবে, তারপরে ওইটারে কোরবানি দিয়ে খাওয়াইবে। কথা কন না? প্রতিদিন খাবার দেয়, কিন্তু অন্য অন্য মাছ ধরলেও ওই কাতলদারে ধরে না। তুমি একটু রেস্টে থাকো, ভালো ভালো খাওন দেয়। কিছুদিন পরে যখন হঠাৎ জামাই আইছে, এবার চিন্তা করতে আছে ওইটারে তো সাইজ করা লাগবে, জামাইয়ের জন্য তো মাস্টারে রাখছি কাতল মাছের মাথা। এবার জাল নিয়ে নামছে মাছ ধরার জন্য। পুষ্কুনির মালিক এতদিন যে পুষ্কুনির মাছের খাবার দিয়েছে, মালিক নিজে এবার জাল নিয়ে মাছ ধরার জন্য নামছে। বিসমিল্লাহ বইলা জাল মারে এক জায়গায়, মাছ বড় চালাক, ওই পারে গিয়া মাথা উঠে আমরা এই জায়গায়। কথা কন না কেন? ওই পারে গিয়া জাল মারে, ওই কাতল ডায় লেজ দিয়া বাড়ি মারি, দূর তোমার গোনা ধরার টাইম নেই আমি। আবার ওই পারে গিয়া জাল মারে, মুখ বড় কইরা বাড়ি মাইরা কয়, ধরতে পারবা না। তুমি মনে করছো কি খাওয়াইছো এতদিন, তুমি আমার সহজে ধরবা? পারবা না ধরতে। বলেন মালিকের মেজাজ ঠান্ডা না গরম?